দর্শক আসসালামু আলাইকুম। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি বিএনপি সহ একটা হচ্ছে তার অঙ্গসরী মিত্ররা। তো বিএনপি সংস্কারের আগে এত তাড়াহুড়া করেছে কেন নির্বাচনের জন্য? দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একটা হচ্ছে বিএনপি সহ তাদের মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চাই বিএনপি সহ বিভিন্ন মিত্র দলগুলো। কেন? সংস্কার, তারপরে দেশের ভাবমূর্তি ঠিক করতে হবে, তারপরে নির্বাচন। দেশের 90% জনগণ যায় যে আগে সংস্কার হোক, ডক্টর ইউনূস সরকার 2-4 বছর ক্ষমতা চালাক, তারপরে নির্বাচন। আর বিএনপি এবং তার মিত্ররা নির্বাচন নিয়ে এর আগেই জায়জামালা শুরু করে দিছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রগতির ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চাই বিএনপি। হাস্যকর বিষয়, দেশে এত অস্থিতিশীল অরাজকতার মধ্যে নির্বাচন দিবে, এটা কি জনগণ চাইবে? অবশ্যই না। বাকি সংস্কার গুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার লক্ষ্যে দলগুলো এই জন্য সংস্কারের বেশি সময় না দিয়ে অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান মির্জা ফখরুল সহ বিএনপির সুবিধাভোগী নেতারা। জানুয়ারির মধ্যে ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের কথা ভাবা হচ্ছে। মির্জা ফখরুলের যে ভাবমূর্তি বা যে ডায়লগ গুলা দেয় নিউজ মিডিয়াতে, এটাই জনগণ দেখছে। রাজনৈতিক দলের নেতারা বলেন, মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্যে হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ানো। নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে। ক্ষমতায় খাপঝাপ, ঠান্ডাবাজি, সাদাবাজি জন্য তারা ক্ষমতায় অতি সত্বর চলে যাওয়ার আশ্বাস নিচ্ছে। দেখেন জনগণ চাই কি টাম্বোদারকে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে নির্বাচন চাই দলগুলোর নেতারা। এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির লিয়াজু কমিটির এক সদস্য এমন একটি বক্তব্য দিয়েছেন, সবার সমাবেশ যে যাই বলুক না কেন, ভোটের অধিকার প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। দীর্ঘ 15 বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে, এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে। এখনো যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক হবে। তারা গত 16-17 বছরের বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আওয়ামী লীগের একটা ফুলের পানীয় ঠুকো দেয় নেই। 28 অক্টোবর তারা পিছন দিয়ে সব মৃত্যুর ভয়ে পালিয়েছিল। এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে বলে তারা মনে করে। এখনো যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক। আশা করব রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে হবে না, সরকার আর রাজনৈতিক দলগুলোর অবস্থা নেবে এবং আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেবে।